কালকে যখন ধরার পরে আর জবানবন্দি যা শুনলাম আর কি, এর সাথে কথা কাটাকাটি কইরা টেবুল পরে আমি একটা ধাক্কা মারছি ওরে। ধাক্কা মারার পরে এই টেবুলের সাথে যখন ধাক্কা লাগিয়া তার পিছন সাইডে আঘাত লাগার পরে দলিয়া পড়ে গেছে। তখন এন থেকে যখন গরম নিচ্ছে, গরম নেওয়ার পরে দেখে আর নাই বেলে, না থাকার কারণে কিছু কম্বল দিয়ে ডাইকে রাখছি। তো 8 বছরের একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে আপনার ঘুমেছিল রাত্রে। তো রাখার পরে সকালবেলা ওইটা মনে হয় আবার কি করছে, নাকি থানার মধ্যে জিডিও করছে, বউ পায় না। আমার একটা বাইরা আছে, আমারই বোনের বাড়িতে ভাড়া থাকে বাজারের সাথে। তো ওই জায়গায় গিয়া আর বাইরের সাথে বুঝিয়া আরো 10-12 জায়গায় বিছাইছে। বিছানোর পরে আমার বউ আসে না, এর সাথে গিয়া চলে গেছে। 4টার দিকে গোরস্থানের মধ্যে আপনার একটা মহিলায় দেখছে একলা একলা কবর করতেছে আসরের পরে। তখন মহিলা দিকে আগে গিয়া বলতেছে, কিরে একলা একলা কি এর কবর কত, আমার লগের লোক আসতেছে বললা ওই মহিলা গেছে গা। যাওয়ার পরে কালকে জনের ধরছে, ধরার পরে জন নাকি ওই যে মহিলা দেখছে, ওই মহিলায় আমার এলাকার একজনের শাশুড়ি লাগে। তখন ওই মহিলা আবার ওই জায়গায় আছে, আসার পরে ওই যে বাইরা আছে, বাইরা সন্দেহ করছে, করার পরে ওই মহিলারে গিয়ে আনছে। আনার পর দেখেন তো এই ছেলেটা নি, আর এই দেখছি আমি একলা একলা খবর খোঁজে। তারপরে আর কোনো সন্দেহ রইল না। তারপরে আর আটকায়া আরে গোরস্থানে গিয়েছি মহিলার লইয়া যাওয়ার পরে দেখি নতুন কবর। তো কবর ঠিক মতো দিতে পারে না, আর দিদা ও সাইডা নিজ আবার যেই পাতি দিয়া মাটি কাটটা উড়াইছে, ওই পাতিটা ওই জায়গায় আছে। যেভাবে মাটি দিছে, তাড়াহুড়া করে খাওয়া যাওয়া করে মাটি দিছে, আর সাথে একটা ফাতি, মানে যে মাটি উঠায় ফাতি ফালাই দিয়ে চলে গেছে ও। তখনই মানুষ মনে করলেন সন্দেহ বশত যে হ্যাঁ ঠিক আছে, যেই লোকটা 2 দিন ধরে নিখোঁজ হয়েছে, যে মহিলাটা, তখন ভাবলো না ওখানেই মাটি দিছে। আমরা আমার বোনের সুস্থ বিচার চাই, আমরা আর ফাঁসি চাই। আমি কি লাগে আমার বোনের জানে কত কষ্ট দিয়ে মারছি ভাই, আমি আমার বোনের বিচার চাই। পুলিশের কাছে বলছি, আমার বোনের দুনিয়াটা ঘুরে একটা বাচ্চা, আমার বোনে আর ভাত খাইছে। এই সন্দেহের সংবাদ পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে যে 16 তারিখ 8টার দিকে, 8:30টার দিকে বাসায় ফিরে সে তার স্ত্রীকে পারিবারিক কলহের কারণে মাথায় আঘাত করছে। মাথায় আঘাত করার পরে সে নিঃশ্বাস নিতে দেখে যে নিঃশ্বাস নাই, তাকে ঢেকে রেখে, লাশটা ঢেকে রেখে সে এই সারাদিন সে কীভাবে এটাকে গুম কুপন করা যায় সে পরিকল্পনা করে। এবং পরদিন রাত 10টায়, দ্যাট মিনস 18 তারিখের 10টায় সে এখানে আয়নার সে কবর দেয় এবং একাই সে কবর খুঁজছে এবং কাফন পড়াইছে, সবই করছে, সে এটা অকপটে স্বীকার করে। তারপরে তাকে আমরা আটক করি, সে আমোদযোগ্য অপরাধের সাথে জড়িত এবং স্ত্রী হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো এই বিষয়ে পরে আমরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন দিয়ে ম্যাজিস্ট্রেট এবং ডক্টর এখানে, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে ডক্টর এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা এসে লাস্ট ডিসেন্টার করলাম। এখন পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমে যে রিপোর্ট আসে সেই অনুপাতে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বা আমরা যে বুঝতে পারতেছি, স্বামী তার স্ত্রীকে খুন করে এবং লাশ গুম করেছে।